আপনি কি 6 ঘন্টার কম ঘুমান? আপনি কিন্তু নিজের অজান্তেই আপনার জীবনে বড় সমস্যা তৈরি করার পথে এগোচ্ছেন। আজকের ভিডিওতে আমরা জানব 6 ঘন্টার কম যারা ঘুমান তাদের জীবনে কি কি বিপদ আসতে পারে। চলুন শুরু করা যাক। দেখুন, ঘুম আমাদের শরীর ও মস্তিষ্কের জন্য তেমনই দরকারি যেমন খাদ্য আর জল। আপনি মনে করছেন আপনার খিদে পেয়েছে তাই খাচ্ছেন, জল তেষ্টা পেয়েছে তাই পাচ্ছেন, শ্বাস নিচ্ছেন, কিন্তু শরীরের জন্য কিন্তু ঘুমটাও ঠিক তাই দরকার। যতটা আপনার খাবার দরকার ততটা ঘুম দরকার, কিন্তু আমরা কেউ কিন্তু ঘুমের দিকে খেয়াল দিই না। ঘুম আমাদের শরীরে কি কাজ করে? যে কোনো স্মৃতি সংরক্ষণ করতে সাহায্য করে ঘুম। কারণ আপনি সারাদিন যা মেমোরি স্টোর করলেন সেটা হার্ড ডিস্কে সেভ হবে ঘুমের সময়। অতএব ঘুম যদি ভালো না হয় হার্ড ডিস্কে সেভ হবে না। ফলে কি হবে? ভবিষ্যতে আপনার দরকার পড়লে মেমোরি সার্চ করে আপনি মেমোরিটা পাবেন না, কারণ ওটা ডিলিট হয়ে গেছে। 1 নম্বর। 2 নম্বর, যে কোনো রকম রোগ প্রতিরোধ শক্তি, যাকে আমরা বলি ইমিউনিটি, এই ইমিউনিটি সিস্টেমকে যদি সুপার রাখতে হয় তাহলে আপনার ঘুম খুব জরুরি। ঘুম ছাড়া আপনার ইমিউনিটি কখনো ভালো থাকতে পারে না। ঘুম আপনার মনোযোগকে ধরে রাখতে সাহায্য করে। আপনার যদি ঘুম ভালো হয়, নির্দিষ্ট ঘুম হয়, তাহলে আপনার যে কোনো কাজে কনসেন্ট্রেট করা, যেটাকে বলে মনোযোগ দিয়ে কাজ করা, সেটা আপনার দৃঢ় হয়। আর ঘুম কম হলে ফিকেল মাইন্ডেড হয়ে যাবেন, আপনি মনস্থির করতেই পারবেন না যতই আপনি চেষ্টা করেন। অতএব ঘুম এতটাই জরুরি। ঘুম আপনার মানসিক চাপকে কমায়, কারণ মানসিক চাপ আজকের সমাজে সবার থাকবে, কিন্তু সেই মানসিক চাপকে কমানোর ক্ষমতা আমাদের সিস্টেমেরই আছে। সিস্টেমেরই কিছু হরমোন যেগুলো আমাদের মানসিক চাপ, আনন্দ, খুশি এগুলো তৈরি করতে ভেতর থেকে সাহায্য করে। যেমন নাম শুনে থাকবেন সেরাটোনিন, এন্ডোরফিন, ডোপামিন, এই ধরনের কিছু নিউরোট্রান্সমিটার আছে যারা আমাদের ঘুমকেও নিয়ন্ত্রিত করে এবং আমাদের মন মানসিকতাকেও নিয়ন্ত্রিত করে। ফলে কি হচ্ছে? আমাদের মানসিক চাপ কমতে সাহায্য করে কিন্তু ভালো ঘুম। যারা 6 ঘন্টার কম নিয়মিত ঘুমান, হ্যাঁ, 1-8 দিন হয়ে গেল, তাই একদিনও ক্ষতি হলো, কিন্তু সেটা লং টাইম না করলে অতটা ক্ষতি হয় না। কিন্তু যারা বিভিন্ন কারণে 6 ঘন্টা বা তার কম ঘুমান, তাদের জীবনে যে সমস্যাগুলো সবচেয়ে বড় বিপদ ডেকে আনতে পারে সেটা হচ্ছে, সবার প্রথম, মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়া, ফলে মনোযোগ কমে যাওয়া, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কমে যাওয়া, শেখার এবং শেখানোর ক্ষমতা কমে থাকবে না। যদি আপনার মধ্যে এই সমস্যাগুলো এসে থাকে, আপনি আপনার ঘুমকে বাড়াতেই হবে। ঘুম যদি কম হয়, হার্টের ঝুঁকি বাড়ে, মধুমেহর ঝুঁকি বাড়ে, অর্থাৎ সুগারের চান্সও বাড়ে, আপনার হার্টের সমস্যাও বাড়ে। ডায়াবেটিস এবং স্থূলতা, মানে মোটা হয়ে যাচ্ছেন, এর পিছনে ঘুমের বিশাল হাত রয়েছে। আপনি যদি সঠিক ঘুম না নেন, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা যদি ঘুম না নেন, তাহলে আপনার ইনসুলিনের কার্যকারিতা কিন্তু কমে যাবে শরীরে। ফলে কি হবে? আপনার ইনসুলিনের কার্যক্ষমতা তো কমবেই, সঙ্গে খিদে বেড়ে যাবে। ঘুম কম হলে খিদে বেড়ে যাবে, আর খিদে বেড়ে গেলেই শরীরে প্রচুর পরিমাণে ইনসুলিন প্রোডাকশন হবে, সুগার প্রোডাকশন হবে। এদিকে ইনসুলিন কমে গেছে, সুগার বাড়ছে, ফলে আপনি সুগারে পড়বেন। প্লাস প্রচুর খেয়ে ফেলছেন বলে মোটাপা বাড়বে। অতএব নিশ্চয়ই বুঝতে পারছেন ঘুমের সঙ্গে আপনার শরীরের কত সম্পর্ক। মনের অসুস্থতা বেড়ে যায়, ডিপ্রেশন, উদ্বেগ, টেনশন যেটাকে বলছেন, মুড সুইং, অর্থাৎ এই একটা ভাবতে ভাবতে এই কাজে ভালো লাগে, অন্য কাজে চলে যায়, এই যে মুড সুইং। এবং
কি বলবো, যে একটা খিচখিচেরি ভাব, বিরক্তি, এগুলো ভেতর থেকে অটোমেটিক আসতে শুরু করবে। আপনি এটাকে রুখতে পারবেন না, এবং এর জন্য কোনো মেডিসিন নেই। আশ্চর্য ব্যাপার, আপনি ঘুমের ওষুধ দিয়ে খেয়ে ঘুমাবেন, তখন তার 6 ঘন্টা, তখন তো 8-10 ঘন্টা ঘুমাবেন। কিন্তু আপনি যদি ন্যাচারালি ঘুমের দিকটা একটু খেয়াল করেন, আপনার রুটিন থেকে কিছুটা কাটছাট করে যদি ঘুমের টাইমটা বাড়ান, আপনার এই সমস্যাগুলোর থেকে আপনি বেঁচে যাবেন। তাহলে এখন প্রশ্ন, যে ঘুমকে আমরা নর্মাল পজিশনে আনবো কিভাবে? অনেকেই মনে করেন যে ঘুম তো আমি চাই, সময় আছে, কিন্তু আমি রাত 12টা-1টার আগে ঘুমই আসে। সকাল 6টায় উঠতেই হবে, কারণ আমার ডিউটি আছে। তাহলে এই যে রাত 1টায় ঘুমালাম, সকাল 6টায় উঠলাম, 5 ঘন্টা ঘুমালাম। এই 5 ঘন্টা ঘুমিয়ে আমার শরীরে কত বড় ক্ষতি হতে পারে সেটা শুনলেন। এবার কি করে প্রতিকার করবেন এটাও একটু জেনে নেওয়া দরকার। সবার প্রথম যেটা করতে হবে, প্রতিদিন একই সময়ে শুতে যাওয়া অভ্যাস করুন। আজকে 10টায় শুলাম, কালকে 11টায় শুলাম, পরশু 12টায় শুলাম, এটা না। নির্দিষ্ট রুটিন মেনে প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া অভ্যাস করুন। এটা আপনার ভালো ঘুমের জন্য সাহায্য করবে। 2 নম্বর, ঘুমানোর অন্ততপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা আগে স্ক্রিন টাইম ডিলিট করুন। অর্থাৎ আপনি মোবাইল, টিভি, ল্যাপটপ থেকে নিজেকে দূরে সরিয়ে নিন, অন্তত ঘুমানোর 1 ঘন্টা আগে থেকে। আপনার যে ঘুমের শিডিউল ঠিক করেছেন তার 1 ঘন্টা আগে মোবাইলের স্ক্রিনে দেখা, আপনার টিভি দেখা, ল্যাপটপ, কম্পিউটারে কাজ করা, কারণ ওই যে হাই লাইট চোখে পড়ছে আমাদের ঘুমের মারাত্মকভাবে ক্ষতি করে, ওই জন্য ঘুম আসতে দেরি হয়। 3 নম্বর, ক্যাফেন বা অত্যাধিক চিনিযুক্ত খাবার যত পারেন কম করুন। চা, কফি, চিনি, এই ধরনের খাবার যত পারেন কম করুন, কারণ ওগুলো আপনার স্লিপ সাইকেলকে ডিস্টার্ব করতে সাহায্য করে। যখন রাতে শুতে যাবেন অবশ্যই ঘর অন্ধকার রাখুন, কারণ আমাদের সিস্টেম ভগবান ডিজাইন করেছে আমাদের স্কিনও কিন্তু দেখতে পায়। যদি স্কিনে ছোট্ট লাইট পড়ে আমাদের ঘুম ভেঙে যায়। সূর্য উঠেছে, স্কিনে লাইট পড়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘুম ভেঙে যায়, কারণ শরীর আইডেন্টিফাই করে যে না, সূর্য উঠে গেছে, লাইট আমার স্কিনে পড়ে গেছে। ঠিক সেরকম রাতে যদি জিরো লাইটও জ্বালেন, 10 ওয়াটের যে লাইটগুলো আমরা বলি জিরো লাইট, তো সেই লাইটও জ্বালেন, তার যে হালকা মৃদু আলো সেটা যদি স্কিনে পড়ে, আপনার চোখ বন্ধ থাক কিন্তু চোখের ওপরের পাতায় তো পড়ছে, তাতে শরীর কনফিউজ হয়ে যায় যে এখন তাহলে কি করা উচিত, ঘুম থেকে জাগিয়ে রাখা উচিত, না ঘুমাতে যাওয়া উচিত, না ঘুমিয়ে গেলে ডেকে দেওয়া উচিত। শরীর কনফিউজ হয়ে যায়। অতএব আমাদের ডিজাইন হয়েছে অন্ধকারে ঘুমানোর জন্য না, অতএব অন্ধকারে ঘুমানোর চেষ্টা করুন। আর অন্তত ঘুমের 3 ঘন্টা আগে, ঘুমের যে টাইম শিডিউল করেছে তার 3 ঘন্টা আগে খাবার খান। যখনই আপনার পেট হালকা হয়ে যাবে, ডাইজেস্ট কমপ্লিট, আপনার ঘুম ভালো হবে। এই তো ছোট্ট কটা নিয়ম, আপনি যদি এই নিয়ম কটা মানতে পারেন, আপনার রাতে ঘুম নিয়ে চিন্তা করতে হবে না। আর রাতে যদি ঘুম ভালো হয়, আপনার জীবন হবে আনন্দময়, সুখকর এবং সুস্থ জীবন। অতএব শুধু খেলেই হলো না, শুধু শরীরচর্চা করলেই হলো না, ঘুমের দিকটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এটাই ছিল আজকের বিষয়বস্তু। কেমন লাগলো জানাতে ভুলবেন না, কারণ স্বাস্থ্য সমৃদ্ধ প্রতিনিয়ত সুস্থ থাকার যত রকম ছোট ছোট টিপস আছে, যেটা আয়ুর্বেদের মত এবং বিজ্ঞান ভিত্তিক ভাবে প্রমাণিত, সেই সম্বন্ধে আমরা প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আলোচনা করি। সঙ্গে থাকুন। স্বাস্থ্য সমৃদ্ধি আগামী দিনও লাগাতার প্রয়াস চালিয়ে যাবে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক, কমেন্ট ও শেয়ারটাও কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানান আপনি আর কি চাইছেন। আপনি যদি আরো ডিটেলসে জানতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নিলে আপনি স্পেশাল বেনিফিট পাবেন। কিন্তু সুস্থ থাকার রহস্য শেখার চেষ্টা করুন। নমস্কার।